কারণ এখানে অনেকে আছে কথা বলবে, শুধু শুধু আমি সময় নষ্ট করবো না। সকলকে ধন্যবাদ। এ পর্যায়ে সুন্দর করে ছোট্ট করে বলার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানিকে। সবাইকে আসসালামু আলাইকুম। আসলে গুলশানের চামেলি এই ছবিটা ইকবালের পরিচালনায় আমার সেকেন্ড ছবি হবে। ওর ডেড বডিটা করেছিলাম। ও সাংঘাতিক ভালো বোঝে ডাইরেকশনটা, অনেক সুন্দর বোঝে এবং গুছিয়ে কাজ করার চেষ্টা করে। আমি যেটা পেয়েছি ইকবালের কাছ থেকে, হোপফুলি আমি এই ছবির যে ক্যারেক্টারটা করছি রিয়েলি গুড, এবং আমার মনে হয় যে আমাকে সুন্দর করে মূল্যায়নটা করবে ইকবাল, এবং কো আর্টিস্ট হিসাবে আমার বন্ধু লিশাকে পাচ্ছি। আর প্রায় 92-তে বোধ হয়, সম্ভবত 92-তেই হবে। রোজিনা ম্যাডামের সাথে আমি কাজ করেছিলাম অগ্নিপথ ছবিটা, এবং এত বছর পরে, প্রায় 30 বছর ঊর্ধ্ব পরে গিয়ে আবার একসাথে কাজ করবো, এটা আমার জন্য সৌভাগ্য। এবং আরো ভালো ভালো আমিন, আমার ছোট ভাই প্লাস বন্ধু, ও কাজ করছে। ইট ইজ এ গ্রেট সারপ্রাইজ আমি মনে করি। আর যারা যারা এখানে আছে, খসরু ভাই, তারপরে পরিচালক সমিতির সভাপতি শাহিন, শিল্পী সমিতির সভাপতি আমার ছোট ভাই শানু, এবং শানুকে কংগ্রেচুলেশন। হোপফুলি বাঁধন আসো। আর এখানে কলকাতার একজন কাজ করছে মূলত, আর বাঁধন অনেক ভালো শিল্পী একজন। হোপফুলি এই ছবিটা একটা অন্যরকম একটা ছবি হবে, সেটি আমি বিশ্বাস করি। থ্যাংক ইউ ভেরি মাচ, এবং ভালো একটা চলচ্চিত্র হোক সেটি আমি বিশ্বাস করি। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার এদেরকে সুন্দর করে বলার জন্য। এই পর্যায়ে বলার জন্য আমি আহ্বান জানাবো আমাদের সকলের প্রিয় জনপ্রিয় চিত্রনায়ক, বহু সফল ছবির নায়ক, আমাদের সকলের প্রিয় আমিন খান ভাই। এই জায়গায় খারাপ লইব না ওস্তাদ। আসসালামু আলাইকুম। মাইকের সামনে কথা বলার অভ্যাস খুব একটা আমার নেই, তারপর কেন যেন আমাকে বারবার ডাকলো শানু, বুঝলাম না। এত সুন্দর একটা অনুষ্ঠানে প্রথমেই শানুকে কংগ্রাচুলেশন জানাই সভাপতি হওয়ার জন্য। আশা করি নেতৃত্বে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে সুন্দর জায়গা